ছেলে বিয়ে করতে করতে 28, 29, 30, এখন স্বাভাবিক বয়স 25-এর নিচে কয়জনের বিয়ে হয়? 25 থেকে 30, কারো 30 পার হয়ে 35 হয়। এমনও দেখি 40 বছরে প্রথম বিয়া, 4 নম্বর বিয়া না, প্রথম বিয়া, বয়স হয়ে গেছে 40। এমনকি আবার বিয়েতে আরো বহু ঝামেলা। 1 নম্বর হলো পাত্র আর পাত্রী খুঁজতে গিয়ে পেরেশানি, কারণ বেশি বিয়ার তো দরজা খোলা নাই, বিয়ে করবে একটা। এখন একটা হতে হবে মনের মতো, আর মনটা হলো ইয়া বড়। এখন এমন একটা মন লাগবে যে পুরুষ বিয়ে করবে ভালো এবং পুরুষ দিনদার হবে, এটাও ভালো। তবে দিনদার হলেই খালি চলবে না, আগে হতে হবে জামানার বিল গেটস, আগে হতে হবে জামানার ইলন মাস্ক, এরপর দিনদারি থাকলে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। মানে আগে টাকাওয়ালা, তারপর দিনদারি দেখা। নারীর ক্ষেত্রে আগে সুন্দরী হতে হবে, আগে বংশবতী হতে হবে, আগে এই হতে হবে, সেই হতে হবে। সঙ্গে যদি নামাজ রোজা থাকে মাশাআল্লাহ মারহাবা। মানে যেটা মূল হওয়া দরকার ছিল এটা গৌণ হয়ে গেছে, যেটা গৌণ হওয়া দরকার ছিল এটা মূল হয়েছে। এখন একসঙ্গে সব পাবে কিভাবে? এমনকি হাদিসের পর্যন্ত ব্যাখ্যা পাল্টে দিয়েছে জাহেল বাঙালি সমাজ। তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতি দ্বীন তারিবাত ইয়াদাক। আল্লাহ নবী বলেছিলেন নারীকে সমাজের মানুষরা সাধারণত 4 জিনিস দেখে বিয়ে করে। কেউ এটা, কেউ এটা, কেউ এটা, এভাবে 4 জিনিস দেখে বিয়ে করে। কি কি জিনিস? নবী বলেছেন কেউ সম্পদ দেখে বিয়ে করে, কেউ সৌন্দর্য দেখে বিয়ে করে, কেউ বংশ দেখে বিয়ে করে, কেউ দিন দেখে বিয়ে করে। সমাজে কি চলে এর বর্ণনা নবী দিচ্ছেন। এরপর পরামর্শ দিচ্ছেন তার উম্মতকে, হে উম্মত তোমরা বিয়ে করবা দিনদার নারীকে, তোমরা বিয়ে করবা দিনদার নারীকে। নবী বলেন নাই 4 গুণ দেখে বিয়ে করতে, বরং নবী বলেছেন দিনদারিকে প্রাধান্য দিয়ে বিয়ে করতে। অনেকে হাদিসটা বলে নবীর পরামর্শ 4 গুণ দেখে বিয়ে করতে হবে। কারণ বাংলাদেশে এরকম মাইয়া কয়টা আছে যার মধ্যে 4টা গুণ সবই পাওয়া যাবে। তার দৈহিক সৌন্দর্যও আছে, তার বংশ মর্যাদাও আছে, আবার তার দিনদারিও আছে। এইরকম মেয়ে পুরো বাংলাদেশ খুঁজলে 1 কোটি পাওয়া যাবে, 1 লাখ পাওয়া যাবে। হাতে কোনো কয়জন পাবেন? তো পুরুষ তো বাকি আছে কোটির উপরে, কয়েক কোটি ছেলে অবিবাহিত আছে। আর পুরো দেশ খুঁজে 10,000 মেয়ে পেলেন যাদের মধ্যে ধরেন 4টা গুণ আছে। তো 10,000 ছেলের সাথে বিয়ে দিলেন, বাকিরা বসে বসে গেল ললিপপ খাবে। এরা কি করবে? মানে এরা এখন বিয়ের জন্য পারবেটা কি? এখন যদি বলেন নবী বলেছেন সম্পদ দেখে বিয়ে করতে, তাহলে যেই মেয়েদের সম্পদ নেই এদের আর বিয়ে লাগবে না। নবী বলেছেন সৌন্দর্য দেখে বিয়ে করতে, তাহলে যেই মেয়েদের সৌন্দর্য একটু দুনিয়ার মানুষের নজরে কম তাদের আর বিয়ে লাগবে না। নবী বলেছেন বংশ দেখে বিয়ে করতে, তাহলে খেলে চৌধুরীদের বিয়ে হবে আর খানদের বিয়ে হবে, আর বাকি মেয়েরা বৈশা বৈশা তার যৌবনকাল এমনি বাসায় কাটায় দিবে। এটা তো সম্ভব না। নবী আসলে বলেছিলেন কি, আর বাঙালি পাবলিক এটারে বানাইল কি? তাহলে একদিন এখন বিয়ের জন্য প্রস্তুতি নিতে নিতে দেখা যায় খালি পাত্রী দেখে আর পাত্রী দেখে, ওদিকে পাত্রীপক্ষ পাত্র দেখে আর পাত্র দেখে। কত অভিযোগ যে এরকম জমা বাংলার বুকে যে পাত্র পায় না পাত্রী, পাত্রী পায় না পাত্র, মনের মতো পাত্র নাই, মনের মতো পাত্রী নাই। আর মনটা যে স্পেশাল মন, মেড ইন চায়না মন, মেড ইন জাপান মন, এই টাইপের ক্যাটাগরির পাত্রও পায় না পাত্রীও পায় না, বেচারার বিয়েও করা হয় না। তাই বলে গুণা যে ছেড়ে দেয় তা না, তলে তলে টেম্পো ঠিকই চালায়, গুণা ঠিকই করে, কিন্তু বিয়ার জন্য পাত্রী পায় না। কারণ গুণা করতে তার আবার এত পাত্রী টাত্রী লাগে না, গুণা যেমনি পারে এমনি করে, কিন্তু বিয়া করতে গেলে তার এই লাগবে সেই লাগবে সেই লাগবে, এগুলো করতে করতে নিজেরা জাহান্নামের উপযুক্ত বানিয়ে ছাড়ছে। এরপর আবার বিয়েতে চাহিদার তো শেষই নাই। মেয়ে পক্ষ হলে মেয়ের বিয়ে দিতে গেলে বরযাত্রী খাওয়াতে হবে 150, 200, 500, এগুলো তো চলে সমাজের মধ্যে, কিভাবে না করবেন আপনি? এমনকি এগুলোর কেউ কেউ তো সুন্নত বানায় চালায় দেয় যে মেহমানদারি করা তো সুন্নত, হাদিয়া দেওয়া সুন্নত, হাদিয়া নেওয়া সুন্নত। মানে কোন জায়গার সুন্নত নিয়ে যে কোন জায়গায় প্রয়োগ করে। কয়দিন আগে দেখলাম পুলিশের এক কর্মকর্তা, এই বেটা তারে পুলিশ থেকে সাসপেন্ড করা হয়েছে। কেন? সে একজনের থেকে ঘুষের টাকা নিচ্ছে, ঘুষের টাকা, গোপন ভিডিও। তখন সে ফতোয়া প্রচার করছে, ঘুষের টাকা নেওয়ার সময় সে ফতোয়া প্রচার করছে যে টাকা গুনে নেওয়া সুন্নাত। এজন্য সে তার সামনে বসে বসে গুনছে, টাকা হলো ঘুষের টাকা, ওখানে বসে খুঁজছে যে এটা কি গুনে নিবে নাকি গুনে নিবে না। গুনে নেওয়া যেহেতু সুন্নাত, সুন্নাতের উপর আমল করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন যদি অবস্থা হয় এমন জিনা করছে মানে হারাম, আর সেখানে গিয়ে এই মাসালায় চিন্তায় পড়ছে যে এখানে আসলে বেলুন ব্যবহার করা এটা কি মাকরুহ হবে নাকি এটা সুন্নাহ সম্মত হবে। কাম আছে হারামের মধ্যে, আর পাগল এখন মাসালা নিয়ে মেতেছে কি মাসালা, এটা কি মাকরুহ হবে না মাকরুহ থেকে বাঁচতে হবে। এই হলো আমাদের অবস্থা, পুরো মূলে তো নষ্ট করে ফেলেছে, শাখা নিয়ে পড়ে আছে এই বরযাত্রীর নামে যা চলে। এখন হিসাব করেন যদি 200 মানুষরাও খাওয়াতে হয় এক এক মেয়ের বিয়েতে, যার মেয়ে আছে 5টা,
মেয়ে আছে 60টা, সবই মেয়ে, ছেলে একটাও নাই। ওই বাপের অবস্থা কি হবে? এক একটা মেয়ের বিয়ে দিতে তার কয় বছর বসে প্রস্তুতি নিতে হবে। একইভাবে ছেলে পক্ষ, তারা আবার দেখা যায় কত সময় গিয়ে মেয়ে পক্ষের উপর এমনি জুলুম তো করবে, আবার নিজেরা গিয়ে, এখন তো যৌতুকের নামে যৌতুক চলে না, অঘোষিত নামে যৌতুক চলে। মানে এক এক এলাকায় এক এক প্রচলন, এক এলাকার প্রচলন সেখানে মোটরসাইকেল দিতে হয়, বাংলাদেশেরই কথা, মোটরসাইকেল দিতে হয়, বলা লাগে না, যদি না দেয় মুখ দেখাতে পারবে। এক এলাকার প্রচলন ছেলের অ্যান্ড্রয়েড দিতে হয়, একটা অ্যান্ড্রয়েড, যেই মানের দেখ একটা অ্যান্ড্রয়েড দিতে হবে। আমি এমন মানুষও চিনি, ওই গ্রামের মানুষ, নিজের অ্যান্ড্রয়েড ছিল, কয়দিন আগে বিক্রি করে বাটন ফোন কিনেছে, কারণ শ্বশুরবাড়ি করে দেখাতে হবে তার অ্যান্ড্রয়েড নাই। তো এখন বাটন ফোন নিয়ে পাত্রী দেখতে গিয়েছে, তার সামনে কল টল ধরছে, মোবাইল টিপছে, শ্বশুরত্ব বোঝা হয়ে গেছে না, তারে আসলে একটা অ্যান্ড্রয়েড কিনে দিতে হবে। বিয়ে পড়ানোর আগে 30,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনে জামাইকে গিফট করেছে। জামাই তো মহা খুশি যে আল্লাহ তাআলা বিশেষ কৃপা করেছেন আমার উপর, আমার শ্বশুর পাঠিয়েছে। আসলে পাঠায় নাই, আর মারুফু কাল মাশরুক, এটা মূলত তার থেকে জোর করে আদায় করে দিয়েছে। এই সামাজিকতার ভিড়ে বিয়ে এত কঠিন হয়েছে। আবার ছেলের চাহিদা একরকম, বাপের চাহিদা একরকম, মায়ের চাহিদা আর একরকম। এখন তো ছেলে পাত্রী দেখার আগে বাপের, যদিও বাপের জন্য দেখা জায়েজই নাই, ছেলে দেখার আগে ভাইয়ে দেখে, যদিও ভাইয়ের জন্য দেখা জায়েজই নাই, ছেলে দেখার আগে বন্ধু বান্ধবরা দেখা হয়ে যায়। আরে এখনো বাসরি হয় নাই, কমিউনিটি সেন্টারে মেয়েরে সাজায় গোজায় এভাবে সোফায় বসায় রাখে, ছেলে ব্যস্ত এদিকে মেহমানদারি করতে, আর ছেলের বন্ধুরা এসে ফটোশুট করে, ছবি তোলে, সেলফি নেয়, ভিডিও করে। আরে ভাবিরে কেমন মানিয়েছে ছেলেটার সাথে, এটা নিয়ে গবেষণা চলে। আর এর বউটা বেশি সুন্দর হয়েছে না ওর বউ বেশি সুন্দর হয়েছে, এগুলো নিয়ে পিএইচডি থিসিস চলতে থাকে। এই নোংরামি হলো বাংলাদেশের কালচারে পরিণত হয়েছে। তাহলে এভাবে অশ্লীলতা যদি ব্যাপক হতেই থাকে, অশ্লীলতা যদি নর্মালাইজ হয়ে যায়, আমরা যখন ছোট ছিলাম বাংলাদেশে কয়জন হারাম রিলেশন করতে পারতো? আরে মুরব্বীরাই তো সমাজটাকে এমন ভাবে নিয়ন্ত্রণ করতো, আলহামদুলিল্লাহ। এগুলো কেউ করলেও এলাকায় টিকতে পারবে না, দুজনের মুখে এবং দুজনের পরিবারের মুখে চুনকালি লাগবে, আর এক ঘরে হয়েও থাকা লাগতে পারে। আর এখন এগুলো কি স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়েছে? প্রতিটা বছর নিষিদ্ধ গর্ভপাতের হার বাড়ছে, প্রতিটা বছর পরকীয়ার হার বাড়ছে, প্রতিটা বছর সংসার ভাঙার হার বাড়ছে, প্রতিটা বছর বিভিন্ন দুর্ঘটনার হার বাড়ছে। এই যে অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছে সমাজে, ফলাফল কি? নবী বলেছেন, ইল্লা ফাশা ফীহিম আত-তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত মিন আসলাফিহিম আল্লাযীনা মাদাউ ক্বাবল। এভাবে যদি কোন জাতির মধ্যে অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে যায়, যেমন বাংলাদেশেও গিয়েছে, কি হবে? নবী বলেছেন, তাদের মধ্যে মহামারী ছড়িয়ে পড়বে এবং দুর্ভিক্ষ ছড়িয়ে পড়বে। বাংলাদেশ দুর্ভিক্ষের পথে, এখনো দুর্ভিক্ষ আসে নাই, তবে দুর্ভিক্ষের পথে। 1 বছর আগে 1000 টাকা দিয়ে যা কিনতে পারতেন, এখনো তা কিনতে পারেন, তাই না? উন্নয়ন কি গিলে খাবেন না কিরে ভাই? যখন পকেটে বেতন তো বাড়েই না, আর যা আছে এগুলো আসলে কমছে। দেখতে মনে হচ্ছে বেতন আগের মতোই আছে, আসলে আগের মতো নাই। মসজিদের ইমামরে 5 বছর আগে 8,000 দিতেন, এখনো 8,000ই দেন। অথচ 5 বছর আগে 8,000 দিয়ে যা করতে পারতো, এখন সেটা করতে 15,000 লাগবে, 16,000 লাগবে, কোনো ক্ষেত্রে আরো বেশি লাগবে। তাহলে আপনি তো ভাবছেন বেতন আগের মতো আছে, আসলে আপনি জানেন না ইমাম সাহেবের বেতন আগে 8,000 ছিল, এখন 3-4,000 নেমে এসেছে। বলবেন কিভাবে? কমে তো নাই, 8,000-এ দিচ্ছি। 8,000 দিলে কি হবে? মূল্যস্ফীতি তো বাড়ছে, মূল্যস্ফীতি যে বাড়ছে ওই খবর রেখে তো আপনার হিসাব করতে হবে।